কে এইভাবে ভয় করবে আল্লাহর আজমতকে খেয়াল করে। যেমন যেহেতু আপনাদের অঞ্চলে প্রসিদ্ধ কামিল মাদ্রাসা, দামতি কামিল মাদ্রাসা, বলেন তো এলাকার মানুষ ওনাকে যারা চিনে, ওনার সামনে কোনো পাপ, কোনো অন্যায়, কোনো অপরাধ করবে নাকি? কেন করবে না? বলে ভয় করবে না। কেন ভয় করে? বলে উনি একজন বড় আলেম, এই জন্য ভয় করে। তাহলে বোঝা গেল মানুষ মানুষকে সম্মানের কারণে তার সামনে পাপ করে না, তার সামনে অন্যায় করে না, তাকে মোহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে, তার আজমতের কারণে। এই জন্য বান্দা আল্লাহ তাআলাকে ওই রকম ভয় করবে যেমন নাকি দুনিয়ার একজন সম্মানিত মানুষের সামনে অন্যায় করতে ভয় পায়, অনুরূপভাবে বান্দা আল্লাহ তাআলার সামনেও কখনো অন্যায় করবে না। কিন্তু ধামতি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল যিনি, উনি দেখবেন কতটুক? বলে সামনে ওনার নজর যতটুকুর মধ্যে থাকবে, অনেক দূরে তিনি দেখবেন না, আশেপাশে দেখবেন না, পেছনে দেখবেন না, উপরে দেখবেন না, নিচে দেখবেন না। বলে চোখ যেদিকে আছে একেবারে দৃষ্টিসীমার শেষ পর্যন্ত দেখবেন না, নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে ওনার নজর কাজ করবে। কিন্তু বলেন তো আল্লাহ তাআলা তো আমাকে, আপনাকে, আমাদেরকে দেখে। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে কেমন ভাবে দেখে? বলে গোটা সৃষ্টি জগতের যেখানেই আমি আপনি যাই না কেন, যেখানেই আমি আপনি থাকি না কেন, সব সময় সর্বহালতে, রাত হোক আর অন্ধকার হোক আর দিন হোক, সব সময় আমাকে আপনাকে যিনি দেখেন তিনি কে? একটা মানুষের অন্তরে যদি এই চিন্তা আসে যে আমি তো আমার আল্লাহকে ভয় করি, আমি যেখানেই পাপ কাজ করি না কেন আমার আল্লাহ আমাকে দেখবে, এই চিন্তা যখন মানুষের অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে গেঁথে যাবে, আল্লাহর কসম এই লোকটার চরিত্র মানুষের সামনে যেমন হবে, লোকচক্ষুর অন্তরালেও ওই লোকটার চরিত্র তেমন হয়ে যাবে। কিন্তু আমাদের চারিত্রিক অবস্থা হলো আমরা আমাদের সবচাইতে ভালোটা মানুষের সামনে প্রদর্শন করি, আর মন্দটা এটা লোকচক্ষুর অন্তরালে রাখি, সহজে প্রকাশ করতে চাই না। অথচ মানুষের দেখাকে ভয় করে পাপ করি না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে সব সময় দেখে কি দেখে না? আমার আপনার বাহিরের বিষয়গুলো আল্লাহ দেখে, ভেতরেরটা দেখে না এমনটাও না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। শুধু মানুষকে সৃষ্টি করেছি এমনটা নয়, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আমি এটাও জানি কোন জিনিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞান এতটাই উন্নত হয়েছে, একটা মানুষ অসুস্থ হওয়ার আগে সে বুঝতে পারে তার অর্গানটা কতটুকু দুর্বল হয়েছে। যেমন আমি আপনি মোবাইলে চার্জ দেওয়ার পরে যদি চার্জিং পার্সেন্ট ডিসপ্লের উপরে দিয়ে রাখি, দেখতে পারি যে এত পার্সেন্ট আছে, 90, 80, 50, 60 যতক্ষণ থাকে মনে করি যে না অসুবিধা নাই, চলবে। যখন রেড সিগন্যাল আসে 15%, 20%, তখন কি দেই? চার্জ দেই। আমাদের অর্গানগুলো কোনো কোনো অঙ্গ প্রত্যঙ্গ আর কি, কোনোটা আছে পরিপূর্ণ সুস্থ, কোনো অঙ্গ আছে 10% অসুস্থ, কিন্তু অকেজ হয়ে যায় নাই, অকেজ হওয়ার লেভেলে চলে যায় নাই। আবার কোন কোন অর্গান বয়সের কারণে হয়ে গেছে, বলে 80% এটা অকেজ হয়ে গেছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান, কেউ যদি যথাযথভাবে তাকে একটা মেশিনের মধ্যে ঢুকায় দেওয়া হয়, এমআরআই করা হয়, সিটি স্ক্যান করা হয়, আধুনিক চিকিৎসায় দেখা যাবে ওই চিকিৎসার মাধ্যমে, টেস্টের মাধ্যমে তার শরীরের কোন অঙ্গ কত পার্সেন্ট সুস্থ আছে সেটা সে দেখতে পারবে। অসুস্থ হয়ে যায় নাই, ব্যাটারি লো দেখায় নাই, স্মার্ট পরিভাষা ব্যবহার করতেছে।
এক গ্রুপ স্মার্ট শব্দ চিনায় গেছে, আমরা যদি একটু ব্যবহার না করি স্মার্ট শব্দ, কাজ হবে? স্মার্ট পরিভাষা এই জন্য ব্যবহার করতেছি আর। এখন দেখেন ব্যাটারি লো হয় নাই, ব্যাটারি লো হওয়ার আগে ও বলে দিবে যে আপনার এই অঙ্গটা বা কিডনি বা হার্ট এত পার্সেন্ট এটা এখন কিন্তু সুস্থ আছে। তার মানে আপনি সতর্ক হবেন যে আমার এই অঙ্গটা এতটুকু অসুস্থ, তাহলে এটার যত্ন নেওয়া দরকার। যা খাইলে কিডনির অসুবিধা হয় বাদ দেওয়া দরকার, যা খাইলে কিডনির হেলথ ইমপ্রুভ হবে ওই ধরনের খাবারগুলো খাওয়া দরকার। তার মানে অসুস্থ হওয়ার আগে আধুনিক চিকিৎসার মাধ্যমে আমি আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের অবস্থা বুঝতে পারি। কিন্তু বলেন তো পৃথিবীতে এমন কোন মেশিন আবিষ্কার হয়েছে কিনা যেই মেশিনের মধ্যে আমাকে আপনাকে যদি ঢুকিয়ে দেওয়া হয় আমার অন্তরে কি কথা আছে সেটা রিপোর্ট আকারে বের হবে? আছে? নাই। অথচ আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার অন্তরে কি ওয়াসওয়াসা দেয় আমি সেটাও জানি। কেন জানেন? জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি কেমন কইরা জানেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার অন্তরের এই অবস্থা জানার কারণ হলো আমি তোমার এই ঘাড়ের শাহ রগের চাইতেও তোমার অধিক নিকটে। এর দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাতে চাচ্ছেন? বুজুর্গানে দিন বলেন যে আমি আমার যত কাছে, আপনি আপনার যত কাছে, তার চাইতে বেশি কাছে কে? আমার আল্লাহ। তাহলে এই আল্লাহ আমার সব কিছু দেখে, ইনসাইড আউটসাইড সব দেখে, অথচ আমি এই আল্লাহর আজমতকে সামনে রেখে আমি তারে ভয় করি না। সে দেখার পরেও আমি পাপ করি, গুনাহ করি। এটা আমাদের জন্য সমীচীন নয়। লজ্জার ক্ষেত্রে সর্বোচ্চ লজ্জা তো আল্লাহকে করার দরকার ছিল, ভয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ভয় তো আল্লাহ তাআলাকে করার দরকার ছিল। অথচ আমাদের মধ্যে এই চিন্তা নাই, এই ফিকির নাই। যদি এই চিন্তা আমার আপনার মধ্যে চলে আসতো, দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ তাআলা দেখে, পাপের সাথে আমি আপনি জড়াতাম না। আবার আল্লাহ তাআলা এরপরে জানায় দেন, বান্দা আমি আল্লাহই যে শুধু তোমাকে অবলোকন করি, দেখি এমনটা নয়। শুনে নাও, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ তাআলা আমার আপনার ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, সম্মানিত দুইজন লেখক। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো। এরা আমাদের কর্মের ব্যাপারে শুধু জানে এমনটা নয়, বরং আমরা যেই কর্মগুলো করি এই কর্মগুলোর সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে। কর্মগুলো লিপিবদ্ধ করতেছে, সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা দেখেন, এটাই আমাদের জন্য এনাফ ছিল, যথেষ্ট ছিল। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা বলেন, আমি তো দেখি সাথে সাথে দুইজন ফেরেশতা তোমার সাথে সব সময় আছে। একটা মানুষ যখন মুকাল্লিফ বিশরঈ হয়, মানে বালেগ অথবা বালেগা হয়, যেমন বালেগ হওয়ার আগে সে যে নেক আমল করে, এই নেক আমল তার অ্যাকাউন্টে জমা হয় না, জমা হয়ে যায় তার বাপ মা এদের অ্যাকাউন্টে। এখন সে বালেগ হলো, তার জন্য এইবার টালি খাতা খোলা হয়েছে। টালি খাতা চিনেন তো, দোকানে আছে না টালি খাতা? এই কাঁধে একজন নিয়ে বসছে, ওই কাঁধে আর একজন। ইনি লাগবে ভালোটা, ইনি লাগবে মন্দটা। এই দুইজন আমার আপনার থেকে কখনো পৃথক হয় না, একটা মুহূর্তের জন্য আলাদা হবে না মৃত্যুর আগ পর্যন্ত। ওই যে বালেগ হওয়ার সাথে সাথে আমার আপনার দুইজনের কাঁধে, দুইজন আমার আপনার কাঁধে বসে গেছে, আর আলাদা হবে না। অনেক ফেরেশতা আছে কিছু কারণে কিছু জায়গায় যায় না। যেমন এক হুজুর ওয়াজ করছে যে যেই ঘরে কুকুর থাকে, ছবি থাকে, সেই ঘরে ফেরেশতা যায় না, আর কিছু কয় নাই। আসলে হাদিস হইল রহমতের ফেরেশতা যায় না। আর ওই লোক চিন্তা করছে ভালোই তো, জান কবজ করে যেইটা, এইটাও তো ফেরেশতা। তার মানে ছবি থাকলে আর কুকুর থাকলে ও ঢুকতে পারবে না।
এখন বলেন তো, ও সাথে কুকুর না, ও যদি কুকুরের ঘরেও থাকে, ওর হায়াত যখন শেষ, মালাকুল মাউত কে চিন্তা করবে না উনি কুকুরের সাথে আছেন, ওনার জান কবজ করা যাবে না? এই জন্য কিছু ফেরেশতা আছে কখনো আমার আপনার থেকে পৃথক হবে না। এই দুইজন তাদের মধ্যে অন্যতম। একজন মানুষ যখন পাপ করে, গুনাহ করে, জিনা করে, ব্যভিচার করে, মিথ্যা কথা বলে, যুবক দরজা আটকায় মোবাইলে যা করে, যা বলে, সমস্ত কর্মের সাক্ষী এই দুইজন হয়ে যায়। সাথে সাথে তার সব কর্মগুলো লিখিত আকারে সংরক্ষণ করে রাখে। সাথে সাথে আরেকজন ফেরেশতা আমাদের সাথে থাকে, আরেকজন ফেরেশতা আমাদের সাথে থাকে। তার কাজ হলো আমাদের কথাগুলোকে সংরক্ষণ করা। আধুনিক বিজ্ঞান বলে মানুষ যে কথা বলে সেগুলো নিঃশেষ হয়ে যায় না। এই কথা বাতাসের সাথে আছে, আসলেও আছে। বলে কেমনে বোঝা যায়? বলে বিজ্ঞান বলে বোঝাতো যায়। আপনার আত্মীয় আছে আমেরিকা, কত মাইল দূর? বলে 15,000 কিলোমিটার। যদি সবচাইতে দ্রুতগামী বিমানেও যাওয়া হয়, এয়ারলাইন্স বিমান, তাতেও 24 ঘন্টা 20 ঘন্টার কম হবে না। এত লম্বা পথ দ্রুতগামী বিমানে পাড়ি দিতে হয়। অথচ আপনি যখন আপনার ওই 15,000 কিলোমিটার দূরে আত্মীয়র সাথে একটু কথা বলতে চান, দেখতে চান, বলেন তো, যখন মোবাইলটা নিয়ে তারে ফোন দেন, ভিডিও কল দেন, অডিও কল দেন, সেও লাইনে আছে, আপনিও লাইনে আছেন, এইবার তাকে যখন ফোন দেন, তার কাছে আপনার এই ফোন পৌঁছাইতে কয় ঘন্টা লাগে? কয়েক সেকেন্ড মাত্র লাগে। অথচ তার নাই, কিছু নাই। আমার আপনার শুধু কথা নয়, আমার আপনার হুবহু ছবিটাও তার কাছে পৌঁছিয়ে যায়। কিভাবে যায়? বলে নাম্বার ঠিক থাকে নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে। মানে আপনি কোন নাম্বারে দিচ্ছেন, এটা হলো নেটওয়ার্ক ঠিক রাখবে, সাথে সাথে কানেক্টিভিটি রাখে আর কি, নেটওয়ার্ক। আর এখানে ব্যবহার করা হয় বাতাসকে। একেবারে মুহূর্তের ভিতরে এই বাতাসকে ব্যবহার করে নেটওয়ার্কিং সিস্টেম কয়েক সেকেন্ডের ভিতরে 15,000 কিলোমিটার দূরে আমার আপনার হুবহু টোন, একেবারে হুবহু শব্দ, আমার আপনার হুবহু ছবিটা ওইখানে পৌঁছায় দেয়। সুবহান। আরে আল্লাহ তাআলা বান্দাকে যেই বুদ্ধি দিছে, এই বুদ্ধিগুলা সামনে রাইখা যদি ওর মধ্যে স্রষ্টার অস্তিত্ব খোঁজা হয়, তাহলে ন্যূনতম জ্ঞান যার মধ্যে আছে, এই প্রযুক্তি দেখে সে সুবহানাল্লাহ বলতে বাধ্য হবে। ঠিক কিনা বলে? তাহলে এটা বাতাসের মাধ্যমে যায়, চলাচল করে। এখন আমার আপনার কথা বাতাসের মধ্যে সংরক্ষিত আছে। কিছুদিন আগে একটা লেখা পড়লাম যে একদল বিজ্ঞানী চিন্তা করতেছে অতীতে গত হয়ে যাওয়া সব মনীষীদের কথাগুলো, ভয়েস সাউন্ডগুলো তারা কি করবে? কালেক্ট করবে। এই প্রচেষ্টা চলতেছে। আল্লাহ চাইলে সম্ভব হয়েও যাইতে পারে। আচ্ছা, মেমোরির মধ্যে কথা সংরক্ষণ থাকে, দেখা যায় না, ধরা যায়। কত কথা সংরক্ষণ থাকে, হাজার হাজার ঘন্টার কথা সংরক্ষণ থাকে। এখন বলেন, কোনো কিছুর তো দরকার নাই। যারা ইন্টারনেট ব্যবহার করেন, ইন্টারনেটের ভালো দিক খারাপ দিক সব আছে। এখন একজন ভালো কাজে ব্যবহার করে, ইন্টারনেটে ইসলামিক, অন ইসলামিক, A to Z সব ধরনের তথ্য আপনি পাবেন। গুগলের মধ্যে আছে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন 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 তথ্য এখানে আছে, অগণিত তথ্য। এটা আমাদের জন্য গোনা সম্ভব না। আপনার যদি কোনো তথ্যের দরকার হয়, আপনি গুগলে ঢুকেছেন, শুধুমাত্র একটা বাক্য লেখা লাগে নাই, শব্দের কয়েকটা অক্ষর লিখেছেন, দেখা যাবে আপনার ইন্ডিকেট দেওয়া শুরু করবে। আপনি কি এটা চান, এটা চান, এটা চান? আপনি এখন সার্চ দিলেন, আপনার ইন্টারনেট স্পিড যদি ভালো থাকে, কয়েক সেকেন্ডের ভিতরে তথ্যের সমাহার আপনার সামনে হাজির করা হবে। ঠিক কিনা বলে? অগণিত তথ্যের মধ্য থেকে আপনি যেটা চেয়েছেন বের করতে সময় লাগছে মাত্র কয়েক সেকেন্ড। মানুষকে এই বুদ্ধি দিয়েছে কে? আর একটু আসতে কোন কে? আরো জোরে কে? আল্লাহ। ওই আল্লাহ তাআলা যদি পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানুষ যত কথা বলেছে সব আকাশে আছে, বাতাসে আছে, আল্লাহ তাআলা যদি বলে, ও বাতাস, ধামতির আব্দুর রহিম তার গোটা হায়াতে যত কথা বলেছে সব আমার সামনে হাজির করো,
বলেন তো এটা আল্লাহ তাআলার জন্য শুধু সহজ নাকি অতি সহজ? এরপরে আল্লাহ তাআলা সংরক্ষণের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, সদা তৎপর একজন ফেরেশতা আমার আপনার সাথে আছে। তার কাজ কি? বলে মা ইয়ালফিযু মিন কাউল, যা জবান থেকে নিক্ষিপ্ত হয়, তার মানে কথা, এগুলোকে সে তৎক্ষণাৎ সংরক্ষণ করে রাখে। এখন বলেন, যার এই চিন্তা আছে, আমি যেখানেই যাই না কেন আমার মালিক আমাকে দেখে, আমি যা করি না কেন আমার মালিক শুনে, যা বলি না কেন মালিক শুনে, এরপরেও আমার আপনার সাথে দুইজন ফেরেশতা সদা সর্বদা আছে। আমার আপনার সাথে আরেকজন ফেরেশতা কথা সংরক্ষণের জন্য আছে। এই বিশ্বাস যদি আল্লাহর কসম আমার আপনার মধ্যে পরিপূর্ণভাবে থাকতো, প্রত্যেকটা মানুষ প্রকৃত মুত্তাকি হয়ে যাইত। কিন্তু মানুষের দেখা যে ভয় করি, আল্লাহর দেখাকে আমরা সেই ভয় করি না। আমাকে আপনাকে কেউ যদি খবর দেয় বিশ্বস্ত সূত্রে, আল্লাহ তাআলা দেখে, ফেরেশতারা থাকে, লেখে, রেকর্ড করে, বলেন তো এই খবর আমাদের দিছে কে? কতটা বিশ্বস্ত সূত্রে আমরা এই খবর পেয়েছি? পৃথিবীর সবচাইতে বড় বিশ্বস্ত সূত্রে কোরআনুল কারীম আমাদের কাছে এসেছে, ঠিক কিনা বলেন? এত বিশ্বস্ত সূত্রের মাধ্যমে খবর পাওয়ার পরেও আমাদের বিশ্বাস নাই। কিন্তু এই দুনিয়ায় যদি কোনো বিশ্বস্ত সোর্সের মাধ্যমে, আপনি যাকে বিশ্বাস করেন, তার মাধ্যমে আপনার কাছে খবর আসছে যে ভাই আপনারে কিন্তু প্রশাসন নজরদারিতে রাখছে, আপনি বলেন তো এই খবর কমে যাবো গা? ও চিন্তা করবে, আল্লাহ রে, আমি কোনো অপরাধ করি নাই, কোন মামলা দিয়া জেলে বইরা আমারে যুবক থেকে বুড়া বানা ফেলে, তার ঠিক আছে? কারণ এমনি দেশের আইন যা, আমি অপরাধী না এটা প্রমাণ হইতে হইতে তো 20 বছর লেগে যাবে, ঠিক কিনা বলেন? গল্প কই, এমনি গল্প তো গল্পই আর কি। আমাদের দেশের আইন ব্যবস্থা কি, আর ইসলাম কি আইন শিক্ষা দিয়েছে? একজনের ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে, মনে করেন আমারে দিয়াই বলি, ভাই আমাকে আমার ব্যাপারে প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছে, উনি এই এই অপরাধের সাথে জড়িত। প্রশাসনের কাজ কি? আমাকে প্রথম কি করবে? আটক করবে। আটক করার পরে আসলেও আমি ওই কাজটা করেছি কিনা এটার নিরপেক্ষ তদন্ত করতে হবে। এরপরে যদি আমি তদন্ত করে দেখা যায় যে না, উনি যেটা বলেছে সেটা সঠিক নয়, আমাকে ছেড়ে দিবে, ওনাকে জবাবদিহি তার কাঠগড়ায় দাঁড়া করাবে। দিছেন কেন? আর যদি তদন্তের পরে প্রমাণিত হয় আমি অপরাধী, এরপরে প্রকাশ করবে মানুষের সামনে যে এই লোকটাকে এই অপরাধে আটক করা হয়েছে। এমনি আটক হয়েছে কিন্তু অপরাধী বলে তাকে সাব্যস্ত করা হবে না, অপরাধী হিসাবে তাকে ট্যাগ লাগায় দেওয়া যাবে না। কিন্তু আমাদের দেশে কি হয়, সুনির্দিষ্ট অভিযোগ নয়, অনেক অনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে আটক কইরা সামনে কোরআনুল কারীম দিয়ে, তাফসীর দিয়ে, ফাজাইলে আমল দিয়ে কওয়া হয় এটা হলো জঙ্গি, সামনে সব জঙ্গি বই, ঠিক কিনা বলেন? দেখা যাবে লোকটা কিছুই জানেই না, অথচ এই নিরপরাধ ব্যক্তি, তার নিরপরাধ যে সে, এটা প্রমাণ হতে তার হায়াত থেকে মূল্যবান একটা যুগ, এক যুগ পার হয়ে যায়। হয় কি হয় না? গল্পটাও কই শুনুন। এক বাগানে ঢুকছে হলো পুলিশ। কি ঢুকছে? ওই জন্তুদের পুলিশ বাহিনী আর কি। এখন পুলিশ জঙ্গলে ঢুকছে, ঢুকলে তো বাঁশি মারে, কিন্তু পুলিশ বাঁশি মারছে বা টের পাইছে যে এই পুলিশ আইতাছে। করোনার সময় দেখেন নাই কতগুলা যে ফাজিল ছিল এরকম, গ্রামের মধ্যে বাজারে দুই পাশে দুইটা সোর্স দাঁড়া করাইতো। এই পুলিশ আসলে আমাকে কিন্তু ফোন দিবি, দোকান আটকাই আসতে দোকানের পিছিয়ে জামুগা। কতগুলা ফাজিল বলে এরকমও করতো, পুলিশ টুলিশ কিচ্ছু নাই, ফোন দিয়ে পুলিশ আইতেছে পুলিশ আইতেছে। এবার সব দোকান 2 মিনিটের মধ্যে খালি, করোনাকালীন সময়ে দোকান টোকান খোলা বন্ধ। তো এখন একজন বলছে পুলিশ আসতেছে পুলিশ। জঙ্গলের মধ্যে ছিল শিয়াল, শিয়ালে শুরু করছে দৌড়। আর একজনে জিজ্ঞাসা করে, কিরে তুই দৌড়াস কেন? কয় আরে বেটা জঙ্গলে পুলিশ ঢুকছে। তা পুলিশ ঢুকছে তোর কি হয়েছে? তুই কি চুরি করছস? কাউরে মারছস? না না না, আমি নিরপরাধ মানুষ। তাই তুই ঢুকছস, তুই পলাস কেন? কারে ধরতে ঢুকছে? কয় গন্ডারে ধরতে ঢুকছে, গন্ডারকে ধরার জন্য ঢুকছে। গন্ডারের সাইজ আর ইসের সাইজ, শিয়ালের সাইজ কি এক নাকি? আরে গন্ডারের ঠ্যাঙের 4 ভাগের 1 ভাগও তো হবে না শিয়াল।
তা গন্ডারকে ধরার জন্য ঢুকছে, তুই বলাস কেন? ভাই গন্ডারে না পাইয়া যদি আমারে ধরে, আমি যে গন্ডার না এটা প্রমাণ করতেই তো 10 বছর যাইব গা। এদেশের আইন, পৃথিবীর আইন এখন এরকম চলছে। অথচ ইসলাম কি বলে? যতক্ষণ না একটা অভিযুক্ত ব্যক্তির অভিযোগ প্রমাণিত হবে ততক্ষণ তাকে তার সাথে ওই অভিযোগের ট্যাগ লাগানো যাবে, সম্মান ক্ষুণ্ণ হয়ে যাবে তার। আমরা কিছুদিন আগে দেখছি বগুড়ায় একটা যুবক ছেলে ধরার পরে কি হইল, একবারে কনফারেন্স করে প্রচার করা হলো যে এই ছেলে 500 টাকার জন্য তার মারে মাইরা টুকরা টুকরা করে ডিপ ফ্রিজে ভরে রাখছে। গোটা দেশের আনাচে কানাচে আন্তর্জাতিকভাবে খবর পৌঁছায় গেছে। কয়েকদিন পরে আসল ঘটনা উদ্ঘাটন হয়ে গেল। বলেন তো, ছেলেটাকে অপরাধী ট্যাগ দিয়ে যেভাবে মিডিয়ার সামনে এই প্রেস ব্রিফিং যেভাবে করা হয়েছে, ওই সন্তানের বা ওই ছেলেটার সম্মান ফেরানোর জন্য ওই আয়োজন আর করা হয়েছে? তার গোটা জীবনে চলাচলের ক্ষেত্রে বা তার মানসিকভাবে এমন একটা আঘাতপ্রাপ্ত সে হয়েছে, এর কষ্ট তার সারা জীবন বয়ে নেওয়া লাগবে। এক কথার থেকে আর একদিকে গেলাম যে দেখেন, বিশ্বস্ত সোর্স যদি আমাকে আপনাকে এসে বলে যে আপনাকে কিন্তু প্রশাসন থেকে নজরে রাখছে, তাহলে কি করবে? ও ওই দিন থেকে সব উল্টাপাল্টা কাম ছেড়ে দিবে। নজরদারিতে রাখছে, ফোনও কিন্তু ফোন করা আছে, যা কন সব কিন্তু ওরাও শুনে। বলেন তো, ফোনে যদি কেউ উল্টাপাল্টা কথা বলতে চায়, ওর দিনের দাওয়াত দিবে ওই জায়গায়, কোনো উল্টাপাল্টা কথা বলতে দিবে না। কোন ভয়ে? বলে যদি দেইখা ফেলে, যদি শুইনা ফেলে, যদি যাই না যায়, এই ভয়ে নিজের জীবনকে পরিবর্তন করে ফেলে। সিসি ক্যামেরা দেখলে চলাচল পরিবর্তন করে ফেলে। একদিন একটা ভিডিও একজন দেখাই দিচ্ছে, এখন এক লোকের বাড়ি চুরি করতে গেছে একজন। চুরি করতে যাওয়ার পরে চুরির মাল জিনিস নিয়ে যখন ফিরে আসবে, দেখে সামনে উপরে একটা সিসি ক্যামেরা। আর অবস্থা হলো এইরকম, যার বাড়িতে সে চুরি করতে গেছে সেও তারে চিনে, ও তারে চিনে। এখন কি করবে? এবার মালগুলা রাইখা গেছে, কাম ধরে উঠবুস করতে, আর জীবনে করবো না, মাপ চাই। একটু চিন্তা করেন, এই সিসি ক্যামেরার লেন্সকে আমরা কি পরিমাণ ভয় পাই, সিসি ক্যামেরার দেখাকে আমরা কি পরিমাণ ভয় পাই। অথচ আল্লাহ তাআলা আমাকে আপনাকে সব হালতে দেখে। একটু সময় আমার আপনার মধ্যে এই চিন্তা আসে না, ঠিক কিনা বলেন? এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের। এজন্য আমাদের তরুণ সমাজ, যুবক সমাজ, যুব সমাজ, তারা সহ আমাদের সকলের এই চিন্তা করা দরকার যে আমার সব কর্ম দুনিয়ার কেউ না দেখলেও না জানলেও যিনি জানেন তিনি দেখেন কে? প্রসিদ্ধ ঘটনা, খলিফাতুল মুসলিমিন মরুভূমির পথে চলতেছে, ওনার সাথীরা সহ ওনাদের তৃষ্ণা লাগছে, তৃষ্ণা। আরবের পানীয় কি? বলে দুধ হলো তাদের অন্যতম পানীয়। স্বাভাবিকভাবে আরবের মানুষ সাধারণভাবে অনুমতি দিয়ে দিত তাদের রাখালকে, যদি পালে কোনো ছাগল এমন থাকে যে সে দুধ দেয়, পথিককে নির্দ্বিধায় দুধ পান করাবা, কোনো অসুবিধা নেই। কিছু মালিক তো খারাপও আছে। খলিফাতুল মুসলিমিন তার সাথী সহ তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, প্রতিমধ্যে একপাল ছাগল আর রাখালকে দেখতে পাইল। রাখালকে গিয়ে বলে, রাখাল, তোমার পালে এমন ছাগল আছে যে দুধ দেয়, তাহলে আমাদেরকে একটু দুধ পান করাও, যাতে আমরা তৃষ্ণা নিবারণ করতে পারি। রাখাল বলে, না, আমার মালিকের মানা করানো যাবে না। এইবার রাখালকে বারবার বলার পরেও রাখাল তার অবস্থার উপরে অটল, না, করানো যাবে না, মালিক মানা করছে। বলে, দূর মিয়া, মালিক দেখবে না। বলে, না, করানো যাবে না। অনেক সময় আছে অনেকের বুজুর্গি টাকার কাছে বিক্রয় হয়ে যায়। এইবার চিন্তা করেছে এর একটু প্রলোভন দেই। বলে, রাখাল, একটা কাজ করো, কারণ মরুভূমির বুকে, যদিও মরু, কিন্তু মরুভূমির অনেক আনাচে কানাচে অনেক হিংস্র প্রাণী বসবাস করে। অনেক সময় তারা ছাগলের পালে আক্রমণ করে ছাগল নিয়ে যায়, এটা স্বাভাবিক ঘটনা। তুমি আমাদেরকে একটা ছাগল দিয়া দাও যেটার দুধ আছে, আমরা দুধ দহন করে পান করি আর জবাই কইরা রান্না কইরা ক্ষুধা নিবারণ করি। তোমাকে আমরা এত টাকা দিয়ে দিব। তোমার মালিক যদি বলে ছাগল কোথায়, তুমি বলবা এটারে বাগে নিয়ে গেছে।
তাহলে আমাদের কাজও হইল, তোমারও লাভ হইল, তুমিও বাইচে গেলা, মালিক কিছু কইল না। এইবার এই রাখাল অবাক হয়ে বলে, ইয়া গাদা ফাইনাল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহ কোথায়? তুমি বলতেছো আমার মালিক দেখবে না, কিন্তু আল্লাহ তাআলা তো দেখবে, ঠিক কিনা বলেন? আমার মালিক হয়তো আমার মিথ্যা কথা বিশ্বাস করে নিবে, আমাকে কিছুই বলবে না, তার নজর আমি ফাঁকি দিতে পারবো, মিথ্যা কথা বিশ্বাসও করাতে পারবো, কিন্তু আমি তো আমার আল্লাহ তাআলাকে ফাঁকি দিতে পারবো না, কারণ সে আমার সব অবস্থা জানতেছে। খলিফাতুল মুসলিমিন বলে, যতদিন পর্যন্ত রাখালের মতো মানুষেরা থাকবে, ততদিন পর্যন্ত মুসলমানদের উপরে কেউ কর্তৃত্ব দেখাতে পারবে না। এখন আসেন, এই পৃথিবীতে সংখ্যার দিক দিয়ে মুসলমান কি কম নাকি? কম, অনেক বেশি। ধরেন 700 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান। পৃথিবীর চালিকা শক্তি যেটা, দুইটা জিনিস, একটা হলো স্বর্ণ আর একটা হলো তরল স্বর্ণ, মানে তেল। এর সব সিংহভাগ আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছে। পৃথিবীর চালিকা শক্তি তাদের হাতে থাকার পরেও আজকে 200 কোটি মুসলমান 1 কোটি ইহুদির সামনে কথা বলতে পারে না। নির্বিচারে 50,000-এর উপরে, অর্ধ লক্ষের উপরে ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে নির্বিচারে শহীদ করা হয়েছে। কোথায় শিশু অধিকার পরিষদ, মানবাধিকার সংগঠন কোথায়? হায় রে, ওই 50 লাখ নয়, ওই কাফেররা যদি এই পৃথিবীর 50 কোটি মুসলমানকেও যদি নির্বিচারে হত্যা করে, অমুসলিমদের মানবাধিকার মুসলমানদের ব্যাপারে দাঁড়াবে না। এজন্য আমাদের সিদ্ধান্ত আমাদের নিতে হবে, আর এর পরিবর্তন ভিত্তি থেকে শুরু করতে হবে। আপনি আমি চিন্তা করতে পারি, হুজুর আমি ভালো হইলাম, তাতে কি হবে? আপনি ভালো হবেন, সাথে আপনার পরিবার ভালো হবে। এখানে আমরা যে কয়জন আছি, প্রত্যেকের তো ফ্যামিলি আছে, কারো স্ত্রী আছে, হয়তো কেউ বিয়ে করে নাই, মা বাবা আছে। সে পরিবর্তন হয়ে যদি তার পরিবার পরিবর্তন করে, আস্তে আস্তে কি হবে, যে দেখা যাবে গোটা সমাজ পরিবর্তন হবে, আস্তে আস্তে এলাকা পরিবর্তন হবে, থানা পরিবর্তন হবে, জেলা পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে, ঠিক কিনা বলেন? এজন্য ওই লোকে, ওই ধরনের মানুষ এখন পৃথিবীতে নাই, যে তারা চিন্তা করে যে আল্লাহ কোথায়, আমাকে কেউ না দেখলেও আল্লাহ তাআলা দেখে, এই চিন্তা আমাদের মধ্যে নাই। এই জন্য বলে 200 কোটি সংখ্যাও কম না, সম্পদের মালিকও কম না। স্বর্ণ দিয়ে কমোড বানায় পায়খানা করে, এক দেশ থেকে আরেক দেশে বেড়াইতে গেলে বিমানের সিঁড়িবার লাগে না, স্বর্ণের সিঁড়ি নিয়ে যায়। অথচ এইরকম ক্ষমতা সম্পদ থাকার পরেও কেন নির্যাতিত, কেন নিষ্পেষিত? বলে আল্লাহ যে দেখতেছে এটা তারা ভুলে গেছে। এজন্য পাপাচারে লিপ্ত হওয়া তাদের জন্য কঠিন কোনো কিছু মনে হচ্ছে না। হায় রে, বাইতুল্লাহ যেই আরব ভূখণ্ড থেকে নবীজি শিরককে দূর করেছেন, সেই আরব ভূখণ্ডে বাইতুল্লাহর মতো স্ট্রাকচার বানিয়ে ইউরোপ আমেরিকা থেকে পপ স্টারদেরকে এনে অর্ধ উলঙ্গ নাচ গানের আয়োজন করা হচ্ছে। আল্লাহজি কত মেহেরবান, কত দয়ালু। নেয়ামতের দিক তাকানোর দরকার নাই, আমাদের পাপের দিকে তাকালে বোঝা যায় এখনো গজব দেয় না কেন। আল্লাহ যে কত মেহেরবান, এটা বোঝার জন্য আমাদের দিকে তাকালে আমরা বুঝতে পারি। কি অবস্থা চিন্তা করে, কোরআন নাজিলের ভূমিতে তারা অর্ধ উলঙ্গ নর্তকীদের এনে বাইতুল্লাহর মতো আকৃতি বানিয়ে নাচ গান করাচ্ছে। তাহলে যে কথার থেকে গেলাম, আল্লাহর নবী বলেন, হে আবু যার, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো। 2 নাম্বার, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তোমার দ্বারা যদি কখনো অন্যায় কাজ হয়ে যায় তুমি ভালো কাজ করো। কারণ কি বলে, ভালো কাজ মন্দ কাজটাকে মিটিয়ে দেয়। তাওবা যেমন গুনারে মিটায় দেয়, অনুরূপ ভাবে ভালো কাজ করলে মন্দ কাজটা মিটে যায়। তবে মন্দ কাজ যেমন, তার বিপরীতে ভালো কাজটাও ওই মানের হইতে হবে। মনে করেন একজন মুরব্বীর সাথে ছোট একজন খারাপ আচরণ করছে, এক্ষেত্রে ভালো কাজটা কি বলে, যে বয়সে বড় তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। এই যে একজনের সাথে খারাপ আচরণ, এ কারণেও কিন্তু কিয়ামতে আল্লাহ এইটাকে সামনে রেখে বিচার করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে। দুনিয়াতে কেউ যদি অন্যায়ভাবে কাউকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকে, নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বিষয়েরও ফয়সালা করে দিবে। এজন্য ভালো মন্দ কাজ যেমন হবে, ভালো কাজটাও ওই মন্দ কাজের সমান সমান হইতে হবে। কারণ কি, আপনি যদি আপনার 6 ফিট দেহ আপনি যদি কম্বল দিয়া ঢাকতে চান, 5 ফিট কম্বল আনলে হয়তো ঠ্যাং বাড়িয়া থাকবো না মাথা বাড়িয়া থাকবো, ঠিক কিনা বলেন? সমান সমান হতে হবে কম পক্ষে, আর বেশি হইলে তো আরো ভালো। এখন মন্দ কাজ যেমন বলে, ভালো কাজটাও এরকম হতে হবে। কবিরা গুনাহ হয়ে গেছে, বলে যেই কবিরা গুনাহ তাওবা করলে তাওবা ছাড়া মাফ হয় না, অবশ্যই তাওবা করতে হবে। আবার মনে রাখতে হবে সব কবিরা গুনাহ আস্তাগফিরুল্লাহ কইলেই মাফ হয়ে যায় না। সব কবিরা গুনাহ আস্তাগফিরুল্লাহ কইলে মাফ হয়ে যায় না। এক বেটায় সারা জীবন মানুষের মাইরা খাইছে, ক্ষমতা ছিল, জমি দখল দিয়েছে, টাকা পয়সার মালিক হয়েছে মানুষেরটা খাইয়া। এখন তার দৃষ্টি শক্তি কমে গেছে, চামড়া ঘুচিয়ে গেছে, পায়ের শক্তি জবানের শক্তি কমে গেছে। সে বুঝতে পেরেছে যে আমি অচিরেই অনন্তকালের পথযাত্রী হতে যাচ্ছি। এবার চিন্তা করে আর মন্দ কাজ করবো না, টাকা পয়সা তো কম কামাইলাম না, এবার 6 মাস পর পর উমরায় যাব, বছরে বছরে হজে যাব। আগে কোনোদিন নামাজও পড়তো না বলে এখন মসজিদ থেকে বাহিরও হয় না। বাইতুল্লাহর আশেপাশে 1000 দানার তসবিহ পাওয়া যায়, ওর একটা কিনে আনছে, দিনভর খালি পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিন্তু যাদের হক নষ্ট করেছিল একজনেরও হক আদায় করে নাই। বলেন তো ওই লোকরে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত দেয় আর সে যদি একাধারে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে, তার পাপ মাফ হবে নাকি? এজন্য পাপ যেমন তাওবাটাও এরকম হওয়া লাগে। আসল ব্যাপার হলো আমরা মনে করি আস্তাগফিরুল্লাহ কইলেই সব শেষ। না না না, বান্দার হক নষ্ট করেছে, যতক্ষণ বান্দার হক আদায় না করবে আস্তাগফিরুল্লাহ কাজ হবে না। বান্দার হক যদি আদায় করে দেয়, আস্তাগফিরুল্লাহ কইতে মনে নাই, অসুবিধা নাই, হক তো আদায় হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিবে। এই জন্য পাপ যেমন, পাপের তাওবাটাও তেমন। আমাদেরও এই টেন্ডেন্সি, এই চিন্তাধারা রাখার দরকার। সাহাবায়ে কেরামের মধ্যে এরকম ছিল, কোনো পাপ যদি এমনভাবে সংগঠিত হয়ে যেত যে ওই পাপের কোনো সাক্ষীও নাই, কিন্তু তাদের চিন্তা থাকতো সাক্ষী নাই এই কারণে শাস্তি হবে না ঠিক, কিন্তু আল্লাহ তাআলার চাইতে আমার এই পাপের ব্যাপারে আর কে বড় সাক্ষী আছে। এক সাহাবীর নাম হলো মায়াজ ইবনে মালিক। মায়াজ ইবনে মালিক বিবাহিত একজন লোক, যুবক মানুষ। এক আনসার রমণী, তার সাথে তার ভালো সম্পর্ক হয়ে গেছে। দেখা কথা হইতে হইতে দুইজনে মাঝে মধ্যে গোপনে এক জায়গায় বসে কথাবার্তা বলে। হাদিসের মধ্যে আসছে, বেগানা নারী পুরুষ দুইজন যখন এক জায়গায় থাকে, অন্যান্যরা তো আছে, সাথে আর একজন আসে। বলেন তো তার নাম কি? শয়তান। শয়তান আসে কি জন্য? বলে উভয়ের মধ্যে সর্বোচ্চ পাপ সংগঠিত করার জন্য, এবং তার দিমাগকে শয়তান নিয়ন্ত্রণে নিয়ে নেয়। শয়তান মানুষের দিমাগকে নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে, জানেন তো? এটা রক্তের সাথে চলতে পারে। শয়তান দিমাগ নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এখন কি হয়? দুইজনের মধ্যে পাপ হয়ে যায়। শয়তান যে শুধু পাশে একজন বেগানা নারী বসলেই কাম কাজ করে তা না, মোবাইলে মেসেজ করলেও করে, মোবাইলে কথা কইলেও করে। সেই জন্য মোবাইলে কথা বলার দ্বারাও অনেক পাপ সংগঠিত হয় কি হয় না? আস্তে আস্তে হতে থাকে। মায়াজ ইবনে মালিক ওই মহিলার সাথে একটা সময় জেনায় লিপ্ত হয়ে গেছে। স্বাভাবিকভাবে শয়তান যখন মানুষকে পাপের দিকে নিয়ে যায়, তখন এর অবস্থা কি হতে পারে সেটা চিন্তা করতে দেয় না, বলে আগে করি পরে যা হবে হবে। যেমন দেখেন না, ছোট্ট একটা বিষয় নিয়ে স্বামী স্ত্রীর 14 গোষ্ঠী ধরে তালাক দিয়া দেয়, চিন্তা করে ওরে নিয়ে ঘর করবো কেডা?
কিন্তু তালাক দেওয়ার 10 মিনিট পরে বউয়ের বুক দুইটা জড়াইয়া কান্না শুরু করে, যাইরে তোরে ছাড়া বাঁচমু কেমনে। তার মানে শয়তান যখন কাউকে পাপাচারে লিপ্ত করে তার বোধ আকল জ্ঞান সব কিছুর নিয়ন্ত্রণ সে নিয়ে নেয়। মায়াজ ইবনে মালিক জিনা করে ফেলছে, কেউ জানে না, কেউ দেখে নাই, কোনো সাক্ষী নাই, কিন্তু মায়াজ ইবনে মালিকের মধ্যে অনুশোচনা কাজ করতেছে, আরে আমি পাপ করলাম ঠিক, কেউ দেখে নাই। জিনার শাস্তি দেওয়ার জন্য সাক্ষী দরকার, কেউ তো দেখেই নাই। কিন্তু সবাই না দেখলেও আমি তো আমার আল্লাহর চোখ ফাঁকি দিতে পারি নাই। দুনিয়ায় হয়তো মানুষের শাস্তি থেকে বেঁচে যেতে পারবো, কিন্তু আখিরাতে তো আল্লাহর সামনে ধরা খেয়ে যাইতে হবে। এই যে তাওবার চিন্তা তার মধ্যে চলে আসছে, তার মানে ইসলামী শরীয়ত বলে বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাকে পাথর মেরে হত্যা করতে হবে, এটা তার তাওবা। এইবার চলে আসছে নবীজির কাছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করে দেন। একবার, দুইবার, তিনবার নবীজি কিছু বলেন না। এরপরে নবীজি বলেন, যাও আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবে। মায়াজ ইবনে মালিক রাস্তা চলা শুরু করেছে, উঠে গেছে। কিছু দূর যাওয়ার পরে চিন্তা করে নিজের নিজে বলে, মায়াজ তুমি তো নবীকে জিনার কথা বলেছো, অথচ হাদিসের মধ্যে এসেছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা জিনা আছে। হাতের জিনা ধরা, চোখের জিনা দেখা, জবানের জিনা বলা, পায়ের জিনা চলা, অন্তরের জিনা কল্পনা করা। তুমি তো নবীকে বলো নাই কোন ধরনের জিনা তুমি করেছো। এই চিন্তা আবার তাকে নবীজির কাছে ফিরায় আনছে। চলে আসছে যুবক, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। এইবার পরপর 4 বার বলার পরে নবীজি বলেন, মায়াজ কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, বৈধ স্বামী স্ত্রী যা করে আমি অন্যায়ভাবে এটা করেছি। একটা অপরাধের শাস্তি হলো মৃত্যুদণ্ড, কত কষ্ট হবে। এই ধরনের অপরাধ মানুষ গোপন করতে চায়, অথচ সে সবার সামনে বলে জিনা করেছি। নবীজি এবার উপস্থিত সকলকে জিজ্ঞাসা করে, মায়াজ ইবনে মালিক কি পাগল নাকি? বলে, না পাগল না। দেখো তো মদ খাইছে নাকি? কারণ মদ পান করে মদপ্য ব্যক্তি অনেক কিছু বলতে পারে, করতে পারে। ভালো মতো পরীক্ষা করা হলো না, মদ পান করে নাই। নবীজি বলে, কি চাও মায়াজ? বলে, ইয়া রাসূলুল্লাহ, তওবা করতে চাই, পরিশুদ্ধ হতে চাই। নবীজি তাওবার ব্যবস্থা করে দিলেন। পাথর নিক্ষেপে মায়াজ ইবনে মালিককে হত্যা করা হলো। নবীজি দাফন কাফনে অংশগ্রহণ করলেন। তাকে দাফন করে নবীজি ফিরতেছেন। এইবার মায়াজ ইবনে মালিকের কবরের পাশে 2 জন দাঁড়ায় গেছে। কবরের দিকে ইশারা করে বলে, হাহারে মায়াজ ইবনে মালিক কত বোকা, গুনাহ করছিল, কেউ জানতো না। নবীজি তারে ফিরাইয়াও দিছিল। আবার এই বোকা নিজে ফিরে এসে নিজের জিনার কথা স্বীকৃতি দিল। নিজে তো মরলো, সাথে সাথে সমাজের মানুষ জেনে গেল সে একজন জিনাকার। এই কথাটাই 2 জন বলতেছে, মায়াজ ইবনে মালিককে তিরস্কার করতেছে। নবীজি কথাগুলো শুনছেন, কিছু বলেন না। কিছু দূর যাওয়ার পর নবীজি দাঁড়ালেন, দেখলেন একটা মরা গাধা পড়ে আছে, রৌদ্রের তাপে ফুলে আছে, পা দুটো উপরের দিকে উঠে আছে। নবীজি এবার বললেন, কোথায় ওই 2 ব্যক্তি? এদিকে আসো, যারা তোমাদের ভাই মায়াজ ইবনে মালিকের ব্যাপারে এই কথা বলছে। ওই 2 জন সামনে এসে হাজির। আল্লাহ রসুল বলে, যাও ওই মরা গাধার গোস্ত খাও। 2 ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, মরা গাধার গোস্ত কি খাওয়া যায় নাকি? নবীজি বলেন, তোমরা তোমার ভাইয়ের ব্যাপারে গীবত করেছো, তোমরা তোমার ভাইয়ের ব্যাপারে এই সমস্ত বলেছো। নবীজি বলেন, শোনো, মায়াজ ইবনে মালিক যদিও শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে, পাপাচারে লিপ্ত হয়ে গেছে, এই গুনাহর সাক্ষী দুনিয়ার কেউ ছিল না, কিন্তু আখিরাতের চিন্তা, আখিরাতের ভয় মায়াজ ইবনে মালিকের পাপকে গোপন করতে দেয় নাই। মায়াজ ইবনে মালিক নিজের পাপের কথা স্বীকার করেছে, সে তাওবা করেছে। নবীজি বলেন, মায়াজ ইবনে মালিকের তাওবা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, যদি কোনো কওমের মাঝে
তার তওবাকে বন্টন করে দেওয়া হয়, তাহলে ওই কওমের নাজাতের জন্য মায়াজ ইবনে মালিকের তওবা যথেষ্ট হয়ে যাবে। আসলে তাদের আত্মচিন্তা, পরকালের চিন্তা, এর ধারের কাছেও আমরা যাইতে পারি না। এটা আমাদের জন্য বড় ব্যর্থতা। আমরা তো পাপ করাকে আনন্দের উপকরণ মনে করি। মানুষ গুনাহ করে এটাকে আনন্দের আসবাব মনে করে, যে আমি গুনাহ করতেছি, নাচ গানের অনুষ্ঠানের আয়োজন করেছি, এটা আমাদের একটা আনন্দের উপলক্ষ। পাপকে আমরা আনন্দের উপলক্ষ বানিয়ে নিয়েছি, অথচ যার কারণে আমাদেরকে শাস্তি পেতে হবে, জাহান্নামে যেতে হবে, এতটুকু আত্মচিন্তা আমাদের মধ্যে আসে না যে আমি এই পাপটা করতেছি আনন্দের জন্য, কিন্তু এর শেষ পরিণতি কি হতে পারে। এজন্য গুনাহ হতেই পারে, বনি আদমের দ্বারা গুনাহ হবে, এটা স্বাভাবিক। হাদিসের মধ্যে আসছে যদি বনি আদম গুনাহ না করতো, আল্লাহ তাআলা আরেকটা জাতি বানাইতেন যারা গুনাহ করবে আর আল্লাহর কাছে গুনাহ হইলে মাপ চাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন প্রত্যেকটা বনি আদম পাপী, পাপ করবে, অসুবিধা নাই। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, নবীজি বলেন ওই পাপীদের মধ্যে সর্বোত্তম হলো যারা তওবা করে। এই জন্য নবীজিও বলেন, ও আবু যর, ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তোমার দ্বারা যদি কখনো অন্যায় কাজ হয়ে যায়, ভালো কাজ করবা। কেন করবা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয় ভালো কাজ মন্দ কাজ রে মিটায়া দেয়। 3 নাম্বার নসিহত নবীজি করেন, বলেন খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, ও আবু যর, মানুষের সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। কারণ আমি একজন মানুষ, আমার আশেপাশে যত মানুষ আছে তাদের পরিচয় ভেদে তাদের হক আমার উপরে আছে। মনে করেন আমার প্রতিবেশী যে, তার হক একরকম, আবার প্রতিবেশী যদি নিকটবর্তী হয় আর এক রকম, প্রতিবেশী যদি আত্মীয় হয় আর এক রকম। আবার দেখেন মুরব্বী যদি হয় তার হক একরকম, মা বাবা তাদের হক আর এক রকম, সন্তান তাদের হক আর এক রকম। সদাচরণের দ্বারা বুজুর্গানে দিন বলেন সকল ধরনের মানুষের হকের কথা আল্লাহ তাআলা বুঝিয়েছে। এটা ব্যাপক অর্থবোধক শব্দ। এজন্য আমার আপনার আশেপাশে যারা আছে তারা আমার আপনার কাছে সদাচরণ, এটা তাদের হক। যেমন সাধারণভাবে আমরা সমাজে বসবাস করি, আমাদের প্রতিবেশীরা থাকে। অনেক সময় কেউ যদি ধনী হয়, টাকা পয়সাওয়ালা হয়, আর প্রতিবেশী যদি গরিব হয়, অসহায় হয়, এর কষ্ট দেয়। আস্তে 2 তলা বিল্ডিং, প্রতিবেশীর ঘরটা বিল্ডিং না, মাটির ঘর, পোলা পান্ডে দিয়া জালনার পেছন দিয়া ওই বেটার বাড়ির উপরে প্রস্রাব করায়, আইটা পানি সুন্দর মতো ফুস করে মেরা দেয়। আছে না নাই এরকম? অথচ নবীজি বলেন, আউসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসাহু, জিবরাইল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছিল, আমি মনে করছি প্রতিবেশীর মনে হয় ওয়ারিশ বানায় দেওয়া হবে। অন্যান্য হকের কথা তো রাখলাম, আমি একটা বলতেছি আর কি, উদাহরণস্বরূপ। সদাচরণের তো লম্বা কথা, অথচ প্রতিবেশী আমার সবচাইতে নিকটে, আমার বিপদে সে আগে দৌড়িয়ে আসে। আপনার ভাই এসপি, ডিসি, বড় সচিব আছে, জয়েন্ট সেক্রেটারি আছে, ঢাকায় থাকে, আপনার বাড়িতে লাগছে আগুন, জয়েন্ট সেক্রেটারি ফোন দিলে কি আগুনের কাছে মোবাইল করলে, জাগুন আমার আত্মীয় সাবধান, আগুন বলবে ঠিক আছে পুড়াইতেছি না, বলবে? আপনার বাড়িতে আগুন লাগছে, আপনার আত্মীয় হেডামলা আছে, যাদের প্রভাব দেখায় আশেপাশের লোকজনকে দমায় রাখছেন, আগুন লাগলে আগে দৌড়িয়ে আসবে কারা? টেকাওয়ালারা দৌড়ে আসে না, গরিবটাই আগে দৌড়ে আসে। অথচ কি হয়, এদের সাথে আমরা খারাপ আচরণ করি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করে যে আমার একজন প্রতিবেশী মুসলিম আর একজন অমুসলিম, প্রতিবেশী হিসাবে আমার কাছে কে অধিক হক প্রাপ্য? নবীজিকে প্রশ্ন করতেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন মুসলিম আর একজন অমুসলিম উল্লেখ করে দিছে। নবীজি কি জবাব দিলেন? বলে তোমার দরজা যার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক প্রাপ্য।
নবীজি হকের ব্যাপারে প্রাধান্য দিতে গিয়ে, প্রতিবেশীর হকের ব্যাপারে প্রাধান্য দিতে গিয়ে ধর্মকে অগ্রাধিকার দেন নাই। কি বলেছেন? যে যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক প্রাপ্য। এজন্য আমরা মানুষের সাথে যত হক আছে, এই সদাচরণ মানুষের হক। এজন্য আমার সাথে যার যেভাবে সম্পর্ক আছে, প্রতিবেশী, মুসলিম, অমুসলিম, আত্মীয় স্বজন, ধনী হোক, গরিব হোক, সকলের সাথে আমরা সদাচরণ করব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে নবীজি তিনটা উপদেশ দিয়েছেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এক নাম্বার, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, হে আবু যর যেখানেই থাকো না কেন ভয় করবা আল্লাহ তাআলাকে। এই বিশ্বাস যদি আমাদের মধ্যে ঢুকে যায়, তাহলে রাতের অন্ধকার যেমন আমার জন্য, দিনের আলো তেমনটা আমার জন্য। কারণ আমার চরিত্র রাতের অন্ধকারের সাথে পরিবর্তন হবে না, বরং আমার দিনের চরিত্র যেমন, রাতের চরিত্রটাও এরকম থাকবে। কেন? বলে আমি চিন্তা করি দিনেও যিনি দেখেন রাতেও তিনি দেখে। এরপরে ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, মন্দ কাজ হলে সাথে সাথে ভালো কাজ করবা। কারণ কি? ভালো কাজ মন্দ কাজটাকে মিটায় দেয়। এই জন্য মাঝে মধ্যে দেখেন আমরা দান সাদকা করি, ছোট ছোট সাদকা করি। আর এই ছোট ছোট সাদকা, ভালো কাজ অনেক সময় আমাদের বড় বড় বিপদ থেকে বাঁচার কারণ হয়। অনেকে দুর্ঘটনায় পড়ছে, মুরব্বীরা বলে 2টা জান সদকা করে দিস, মুরগি 2টা সদকা করে দিস। এই জন্য আমরা যদি অন্যায় কাজে জড়িত হয়ে যাই, অন্যায়ের বিপরীতে ভালো কাজটা যেমন হওয়া দরকার তেমনটাই করব। 3 নাম্বার, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, সর্বশ্রেণীর মানুষ আমার কাছে যে যেমন হক প্রাপ্য, অবশ্যই আমি তার হকগুলো প্রদান করব। এখানে 3 ধরনের হকের কথা আলোচনা শেষ। 1 নাম্বার, আল্লাহর হকের কথা আছে। কার হকের কথা? জোরে বলেন, কার হক? এখন বলেন, যে বিশ্বাস করে আল্লাহ আমাকে সব সময় দেখে, সে কি আল্লাহর হক নষ্ট করবে? জোরে বলেন, করবে? 2 নাম্বার, মানুষের হকটাকে যদি 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো নিজের হকও আছে। আল্লাহ তাআলা অনেক সময় কোরআনে বলে না যে মানুষ নিজের উপরে নিজে জুলুম করে, আমি আমার উপরে জুলুম করি, আমরা আমাদের উপরে জুলুম করি। বলে কেমনে? লাঠি দিয়া কি আমি আমারে পিটাই? বলে না, পাপ করার মাধ্যমে মানুষ নিজের উপরে নিজে জুলুম করে। আল্লাহ তাআলা নবী জানায়া দিলেন যে পাপ করো না,